বাংলাদেশ বনাম পাকিস্তান দ্বিতীয় ওডিআই ম্যাচের বাংলাদেশের স্কোর কেমন হতে পারে? তো আজকে আমরা দেখবো যে বাংলাদেশের দ্বিতীয় ওডিআই ম্যাচের স্কোর কেমন হতে পারে। প্রথমে একটু কথা বলি প্রথম ওডিআই ম্যাচ নিয়ে। পাকিস্তান তারা যেভাবে প্রথম ওডিআই ম্যাচ খেলেছে, মনে হয় যেটা ওডিআই ম্যাচ না, মনে হয় যেন একটা টি-টোয়েন্টি ম্যাচ। পাকিস্তান 114 রানে অল আউট। বাংলাদেশের বোলাররা পাকিস্তান ব্যাটসম্যানদেরকে 30 ওভার 4 বলে আটকে দিয়েছে 114 রানের মধ্যে। বাংলাদেশের একজন ফাস্ট এবং গতি বোলার নাহিদ রানা মাত্র 7 ওভার করে 24 রান দিয়ে গুরুত্বপূর্ণ 5 উইকেট তুলে নিলে এই নাহিদ রানা, এবং মেজর মিরাজ যে কিনা ক্যাপ্টেন, সেও 3 উইকেট নিয়েছে। অন্যদিকে মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ তারা এক উইকেট তুলে নিয়েছে। বাংলাদেশ দুর্দান্ত লেভেলে খেলেছে প্রথম ওডিআই ম্যাচ, এবং ব্যাটিং লাইন যদি আমরা দেখি যে তানজিদ হাসান তামিম, সেও কিন্তু খুবই ভালো করেছে এবং 67 রানে কিন্তু ফিনিশ করেছে। তো প্রথম ওডিআই ম্যাচ কিন্তু পাকিস্তান খুবই বাজে খেলে। তো চলুন আমরা দেখি বাংলাদেশের দ্বিতীয় ওডিআই ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য স্কোর মানে কেমন হতে পারে। তো প্রথমে ওপেনিং এ ব্যাট করতে নামবে সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিম, এবং 3 নম্বরের নামে হচ্ছে নাজমুল হোসেন শান্ত, এবং 4 নম্বরের নামে হচ্ছে লিটন কুমার দাস, এবং 5 নম্বরের নামে হচ্ছে তাওহিদ হৃদয়, 6 নম্বরের নামে হচ্ছে আফিফ হোসেন, এবং 7 নম্বরের নামে মিয়াদ হাসান মিরাজ, এবং 8 নম্বরের নামে রিশাদ হোসেন, 9 নম্বরের নামে তাসকিন আহমেদ, এবং 10 নম্বরের নামে মুস্তাফিজুর রহমান, এবং লাস্ট 11 নম্বরের নামে নাহিদ রানা। তো এটাই কিন্তু বাংলাদেশের দ্বিতীয় ওডিআই ম্যাচের সম্ভাব্য স্কোর। তো স্কোরটা কেমন হয়েছে আপনারা অবশ্যই মতামত জানাবেন।